বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। সবশেষ তথ্য জানাতে কুয়াকাটা সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সৃষ্ট নিম্নচাপটি গত রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুরের মধ্যে এটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই কারণে কিন্তু পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুমোট একটা আবহাওয়া বিরাজ করছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, যদিও এখন ভাটার সময়, যার কারণে সমুদ্রের যে ঢেউয়ের তীব্রতা সেটি আমরা এখন দেখাতে পারছি না। তো স্বাভাবিকভাবে বলা যায় ভাটার সময় এখন এই মুহূর্তে আমরা যেই ঢেউ দেখতে পাচ্ছি এই ঢেউ আসলে থাকার কথা নয়। তো আবহাওয়ার যে প্রভাব, নিম্নচাপের যে প্রভাব, এই প্রভাবের কারণেই কিন্তু আসলে এই ঢেউয়ের তীব্রতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিন অনুযায়ী পায়রা সমুদ্র বন্দর হতে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে সেটি এই মুহূর্তে 650 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছেন। অর্থাৎ দেশের যে 3 সমুদ্র বন্দর, এই 3 সমুদ্র বন্দরের যে সবচেয়ে বেশি নিকটে পায়রা থেকে, আবহাওয়া বুলেটিন অনুযায়ী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 680 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 745 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে পায়রা সমুদ্র বন্দর থেকেই এই নিম্নচাপটি বা বঙ্গোপসাগরের সৃষ্ট যে ঘূর্ণিঝড় যেটি রূপ নেবে দুপুরের মধ্যে, সেটি পায়রা সমুদ্র বন্দর হতে নিকটে আছে। এবং আবহাওয়ার বুলেটিন সূত্রে আমরা জানতে পেরেছি, যদি এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় সেক্ষেত্রে প্রথমে আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়া এবং খুলনায়। তো সেক্ষেত্রে উপকূলের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যেহেতু প্রতিবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালীর খেপুপাড়া, রাঙ্গাবালি এই অঞ্চলে। তো সেক্ষেত্রে উপকূলের মানুষের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু সর্বপ্রথম এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে খেপুপাড়া, রাঙ্গাবালি এই এলাকাতে। এ কারণেই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আসলে নিম্নচাপ সৃষ্টি হলে যে ধরনের বৃষ্টি হওয়ার কথা, আমরা কিন্তু সেই বৃষ্টি দেখতে পাচ্ছি না। যদিও আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে যে আজ থেকে বৃষ্টি হওয়ার কথা এবং আগামীকাল এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা রয়েছে, এমনটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। তো ঘূর্ণিঝড় রিমেল যেটি সৃষ্টি হওয়ার কথা, সেটি সৃষ্টি হলে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার যে বুলেটিন সবশেষ, সেখানে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো উপকূলের নিকটবর্তী এলাকায় রাখতে বলা হয়েছে। তো আমি একটি বিষয় আপনাদের অবগত করি, সেটি হচ্ছে এই মুহূর্তে সমুদ্রে 65 দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে এই মুহূর্তে সমুদ্রে মাছ শিকারী যে জেলে ট্রলার, সেই জেলে ট্রলারের সংখ্যা খুবই কম, যার কারণে আসলে বলা যায় যে জেলেদের নিয়ে ভাবনার খুব একটা কারণ নেই। যেহেতু জেলেরা এই মুহূর্তে ঘাটে নোঙর করে আছে, সেহেতু সমুদ্রে জেলেদের দুর্ঘটনার সংখ্যা আসলে নেই। তো পটুয়াখালীর যে উপকূল, সেই উপকূলে এই মুহূর্তে একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং মানুষজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র পাড় থেকে এতটুকুই ছিল আবহাওয়ার সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে।